আমার মনের ঘরে তোরা কি আমার গালাগালি করতেছিস? হ্যাঁ, তুই শুদ্ধ করে বল, এত সব বেশুদ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, গজল আর গজল থাকলো কোথায়? হ্যাঁ বলছি ভালো করে বলো, শোনা স্পষ্টভাবে বলতে হবে। নবীর শানে গাইছি, এখানে স্পষ্টভাবে না বললে আমি কাকে পুরস্কার দেব? যে কোনো একজনকে আমি বেছে নেবো যে সব থেকে জোরে আওয়াজ দেবে, তাকে স্টেজে তুলবো। তুলে এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছে, অনেক মানুষ হয়েছে মাশাআল্লাহ, এই সকল মানুষের সামনে স্টেজে তুলে তাকে সুসম্মানের সাথে এখানে সেই উপহারটা এতগুলো মানুষের সামনে কত সম্মান হবে, কত নাম হবে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে তাকে উপহার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, রাজি আছে সবাই? এবার সবাই জোর করে আমার নবীর শানে গজল হচ্ছে মানে নবীর জন্য আওয়াজ দেবে। সবাই মিলে এক আওয়াজে গাইতে হবে। দেখবো দো জাগানের বাদশা নবী, সবাই মিলে দো জাগানের বাদশা নবী, আরো জোরে দো জাগানের বাদশা নবী। আমারে 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 মনের গানে দো জাগানের বাদশা নবী, ওখান থেকে দো জাগানের বাদশা নবী, পিছন থেকে দো জাগানের বাদশা নবী, সবাই মিলে দো জাগানের বাদশা নবী, কামলি বালা রে দো জাগানের বাদশা নবী, কামলি বালা রে। আমার মনের গানে রেখেছি যারে, মনের গানে রেখেছি যারে, দো জাগানের বাদশা নবী, কামলি বালা রে দো জাগানের বাদশা নবী, কামলি বালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, জানে জানের নবী রে, আমার মায়ের নবী রে, দো জাগানের বাদশা নবী, কামলি বালা রে দো জাগানের বাদশা নবী, কামলি বালা রে। আমার মনের গানে রেখেছি যারে, মনের গানে রেখেছি যারে, দো জাগানের বাদশা নবী, কামলি বালা রে দো জাগানের বাদশা নবী, কামলি বালা রে। মোরা যদি জানাওয়ালা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে হবে। আরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে। ওরে যাইতা মোরা যদি জানাওয়ালা কি কথা, ওই মদিনা দেখার লাগে। ওরে যাইতা ওই মদিনা দেখার লাগে। ওরে যাইতা হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাগানের বাদশা নবী, কামলি বালা রে দো জাগানের বাদশা নবী, কামলি বালা রে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাগানের বাদশা নবী, কামলি বালা রে দো জাগানের বাদশা নবী, কামলি বালা রে। মাশাআল্লাহ, আগের বছর তুলনায় আওয়াজ বেড়েছে কি? একটু বেড়েছে। আরেকটু শুনবেন আওয়াজ? আরেকটু বাড়াবো? এই আরেকটু বাড়াবে আওয়াজ? আরেকটু হবে? মাশাআল্লাহ। আচ্ছা, তোমার এই স্কুলে পড়ো কে কে? বাপ রে বাপ, তুই কোন পড়িস না স্কুলে? হ্যাঁ, তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বলে হ্যাঁ নাকি বিয়ে হয়ে গেছে? কি সম্পূর্ণছে কাণ্ড। এই গছি স্কুলে পড়িস কে কে? হাত দিছো কোনো দেখি। মাশাআল্লাহ, সব আল্লাহর ওলি বসে রয়েছে আমার সামনে। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্কুলে বছরে কয়টা করে পরীক্ষা হয়? ও বলে দুটো, ওদিকে বলে চারটে, মানে স্কুলের পিছনে গেছিল। এই কটা করে হয়? তিনটে করে পরীক্ষা হয়, প্রথম দ্বিতীয় তৃতীয়। যেটা লাস্ট পরীক্ষা ওটা কি পরীক্ষা বলে? তুই ওরকম করে হা করতিস কেন রে বাবা? হ্যাঁ, আমার জন্য খেয়ে ফেলবে ও, এইরকম করে হা করতেছে। হ্যাঁ যাক মাশাআল্লাহ, এদের আওয়াজ মানতে হবে। এবার আওয়াজ কি হবে? ফাইনাল আওয়াজ, ঠিক আছে? আলমগীরকে জাজমান দেখো কে সব থেকে জোরে আওয়াজ দেয়। এই কোচে আমার দিকে তাকা, এই যে মোবাইল, এই সোনামণি নতুন বুঝে না, এদিকে তাকা। এই জাজমান দেখেছি, জাজমান দেখতে পাচ্ছ? জাজমান দেখতে পাচ্ছ? আজকের এই জাজমান বিচারপতি বিচার করবে যে কে সব থেকে জোরে আওয়াজ দিয়েছে। যে কোনো একজন ব্যক্তিকে এখান থেকে তুলে ধরবে, আমি তাকে উপহার করব, ঠিক আছে? হ্যাঁ হবে ইনশাআল্লাহ। আওয়াজ হবে, হবে আওয়াজ। লাজ ছন্দ গাইবো। কটা বলেছিলাম ছন্দ? হয়ে গেছে কটা? বাকি আছে কটা? লাজ ছন্দে মেহফিলকে সাজিয়ে তুলতে হবে, তারপর আমি মূল গজলে যাব, ঠিক আছে? হবে ইনশাআল্লাহ, হবে। হ্যাঁ, সবাই মিলে জোর করে আমার নবীর জন্য আওয়াজ দিতে হবে। দেখবো আদি পিতা আদম যখন এদের আওয়াজ, হ্যাঁ এদের আওয়াজ মানতে হবে।
আমি যখন গাড়িতে আসছিলাম আমি আমার ছেলেদের সাথে গল্প করছিলাম, এরা তো নতুন তাই না, এর আগের বছর আসেনি তো, নতুন ছেলে। জায়গা একটা আজকে যাবে, তোমাদের নিয়ে যাবো, চলো। কোথায় প্রোগ্রাম দেখবে বাচ্চাদের শুধু একটুখানি। তা সত্যি মিলছে তো আমার কথাই? ওই বেয়াদব, মিলছে তো আমার কথা? আওয়াজ? হ্যাঁ হ্যাঁ। আমি এদের সাথে বলতে বলতে আসছিলাম যে বাচ্চারা যে এত পরিমাণে আওয়াজ দেয় মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ করছি, তোরা তো এবার দাঁড়িয়ে আওয়াজ দিবি কোনি, বসে বসে আওয়াজ দে, সবাই মিলে জোর করে দাও, দিকে আরো জোরে হবে, একটু আরেকটু জোরে হবে, সবাই মিলে এক আওয়াজে গাইতে হবে, দেখবো। আদি পিতা আদম যখন যখন আরে মোদের নবীর রসিলাতে মাশাআল্লাহ আরো জোরে হবে। আরে মোদের নবীর রসিলাতে মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে। মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিচারে সাকারাতের বিচারে দেখা দিও দে জাগানের বাদশা নবী কামলি বালা রে তু জাগানের বাদশা নবী কামলি বালা রে আমার মনের ঘরে তে রেখেছি যারে মনের ঘরে তে রেখেছি যারে তু জাগানের বাদশা নবী কামলি বালা রে তু জাগানের বাদশা নবী কামলি বালা রে। বলো কোন বাচ্চাটা? দুজন পেয়েছো? এটা তো আমার ফকির করার ধান্দা। আমি বলেছি একজন তো বলে দুজন, আর তা ঠিক আছে না, দুজন দিলে তুমি খুশি? আচ্ছা এখানকার জন্য স্পেশাল, এটা কিন্তু আর কোথাও বলবে না। তুমি বলেছো যেহেতু দুজনকেই দেব, ওইজন্য দুজনকে তুলেছি। বলো কোন দুজন? সামনে এটা কোনটা? নীল জামা? হ্যাঁ নীল জামাটা। ওরে বললুম যে ও আগের বছর পেয়েছে, এবছরে ডাকবে না। ও তাহলে ওরে বাদ দিয়ে দেই না, ওরে বাদ দিলে এবার লোক আমারে মারবে, তাহলে আরেকজন বলে নতুন ও একজন। পুরস্কার পেয়ে যাবে, ওরে বাদ দিচ্ছে। আচ্ছা ওই একজন আর কে? আর পিছনের ওই যে হলুদ ওইটা। হলুদ কে? হ্যাঁ ওই গোলায় যে কি পরে রয়েছে। বাবা বলে বলে শিখলে এসো বাবা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ তাড়াতাড়ি এসো, এসো তাড়াতাড়ি, চপ করে চলে এসো। এই তোরা রাগ করছিস নাকি? যে উপহার আমি এদের দুজনকে করব, সেই উপহার যতগুলো মানুষ এখানে আছে সবাইকে আমি একটা একটা করে দিয়ে তারপর বাড়ি যাব। খুশি তো না? কথা দিলাম, মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্বা, মিথ্যা কথা নাই। যতগুলো মানুষ এখানে আছে সবাইকে এক একটা করে উপহার দিয়ে তারপর আমি বাড়ি যাব, ঠিক আছে? হবে ইনশাআল্লাহ? ঠিক আছে হবে। এই মাইক্রোফোনটা দাও, কার কাছে? এ আগে তুলেছো? তোমার নাম কি শোনা? ভুলে গেছি, বলো। মোহাম্মদ শাকিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক মাশাআল্লাহ। তা হাতটা কোথায় দিচ্ছ? হাত নাড়াও, বিয়াদব। বাড়ি কোথায় তোমার সোনা? উত্তর মাটি কুমড়া। তোর গলা ভাঙিতে কি করে ফাঁস হয়েছে? ও ও লাপানো দেখেছে, আওয়াজ দেখিনি, ও লাপিয়ে লাপিয়ে দিয়েছে বলে। আওয়াজ দিয়েছো তো সঠিক তো? যাক মাশাআল্লাহ। শোনা তোমার বাড়ি উত্তর মাটি কুমড়া, মানে আশেপাশে নাকি? আচ্ছা মাশাআল্লাহ। কিসে পড়াশোনা করো? ক্লাস 4। ক্লাস 4-এ? আলহামদুলিল্লাহ। যাক সত্যি আওয়াজ দিয়েছে, আমি একটু আর কি মারছিলাম, তবে আওয়াজ দিয়েছে। এর একটা কাহিনী আমি বলবো। এরা দুজন পাশাপাশি বসেছিল, এরা দুজন মানে বন্ধু। তোর বন্ধু ওটা? বন্ধু সম্পর্কে হয়। সম্পর্কে বন্ধু? বাপরে বাপ, হেভি চালু। হ্যাঁ বলে বন্ধু সম্পর্কে হয়। আচ্ছা ওর কাছে দে মাইকটা। এই হ্যাঁ, এর হাতটা কোথায় আছে ভালো করে দেখে না, তারপর আমি গল্প বলছি, এদের গল্প। হাতটা বার কর। হ্যাঁ ভাল লাগছে, তোর ভাল লাগছে, ক্যামেরায় ভাল লাগছে। তোমার নাম কি? আসসালামু আলাইকুম। মাইকটা খাওয়ার জন্য দিয়েছি, মাইকে বলো, মাইকে বলো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাশাআল্লাহ। তোমার নাম কি সোনা? সাদিকুল আটা। ভয়, সাদিকুল আটা? হ্যাঁ হ্যাঁ মাইকে বলছো? সাদিকুল আটা। ভালো করে বল। সাদিকুল আটা মানে নামের শেষে আটা? কেন আটা কেন? ও আচ্ছা, এখানকার টাইটেল আটা। কত কি দেখবে না। এক জায়গায় প্রোগ্রামে গেছি, তোর মা ভালোবেসে নাম রেখে পচা, কি করে সহ্য করবেন। আরেক জায়গায় কি ঝোড়ো। আমি বলছি কোচি তোর মা কি আমফান ঝড়ে উড়ে তাই তোরে পেড়েছিল, তাই ঝোড়ো নাম রেখেছে। এতে নাম এক একটা হয়, তবে মাশাআল্লাহ নামটা ভালো, তবে টাইটেলটা আটা কেন এটা লিখতেছে না বলেন দিনি। এখন যা টাইটেল হয়ে গেছে যা বাদ দেন। আলহামদুলিল্লাহ। তুমি জোরে আওয়াজ দিয়েছো শোনা। এই পুরস্কারটা বার করো, পুরস্কারটা বার করো। এরা কতক্ষণ ধরে আওয়াজ দিয়েছে। এর ঘট বলে বাবলে, এ কি মানে এ কে ছিঁড়ে দিয়েছে প্যান? হ্যাঁ এই ও প্যান কে ছিঁড়ে দিয়েছিল? ওরকম ছিল? কে কিনে দিয়েছে প্যান? জোর করে মাইকে বল। আম্মু। তোর আম্মু এখানে রয়েছে? হ্যাঁ খবর আস, তুই বাড়ি যা। তুই আম্মুর নাম করেছিস কেন? ছেঁড়া প্যান পরে আবার আম্মুর নাম করে? আচ্ছা মাশাআল্লাহ। এদের ঘটনা যেটা আমি বলবো বলেছিলাম, এরা দুই বন্ধু পাশাপাশি বন্ধু সম্পর্কে বলেছে আগে।
দুই বন্ধু পাশাপাশি ছিল, দুটোই মোটামুটি দু সাইডে এরকম ভাবে ধরেছে, প্যানের দু সাইডে। ওরা দেখতে পুরস্কার নেবো তারপর বাড়ি যাবো, আমার প্যান খুলে যায়, যাক আমার সমস্যা নেই, তা পুরস্কার নেবো তারপর বাড়ি যাবো, তার আগে যাবো না। যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আওয়াজ দিয়েছে। দাও পুরস্কারটা করে দেখি, দাও। এই কোচি, এটা কি বই আছে? কেরা বললো গজলের বই? চকি কি 40 শেষ না 45 শেষ? এই কি বই? আরে জোর করে বল। ধরো, এটা কি করবে তুমি বাড়ি নিয়ে? পড়বে তো? সত্যি পড়বে? ওর কাছে দাও মাইক। আয় ওই বইটা নাও শোনা। তুমি কি করবে বাড়ি নিয়ে? পড়বো। পড়বে তো? বাংলায় লেখা আছে, ভালো করে পড়বে। হ্যাঁ হ্যাঁ, যাও চলে যাও। ধরো, এরা অনেক কথা বলে ফেলেছে আজকে রে। এই নামাজ পড়লে কোথায় যাবে? আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের। আরো জোর করে বলো। আমাদের জান্নাত কোথায় আছে বাবা? উপরে। বলে উপরে নাকি? ঠিক, ও বলে কবরে নাকি জান্নাত। তাহলে যারা মরে যায় ডাইরেক্ট জান্নাতে যায়, কবরে মানে ডাইরেক্ট জান্নাতে যায়। এই কোথায় জান্নাত বল, সব করে বল। মায়ের পায়ের তলায়। ওই ছেলেটা ঠিক কথা বলেছে, মায়ের পায়ের তলায়। ওর বিয়ে হয়নি বলে ওর মার পায়ের তলায় জান্নাত, আর যাদের বিয়ে হয়েছে তার বোর পায়ের তলায় জান্নাত। কি আমার ভুল হয়েছে নাকি কোনো জায়গায়? ঠিক ঠিকঠাক আছে তো মোটামুটি? হ্যাঁ, বট আমার ভাই ঠিক কথা বলেছে, বলে বর্তমান যুগে ঠিকঠাক আছে। এই করছি, দুনিয়ায় আমাদের একটা জান্নাত আছে, যেটা হলো আমাদের জন্য আসল। সেই জান্নাতটা হলো সোনার মদিনায়। কোথায়? জোর করে বল, কোথায়? ও ভাই, আমাদের আসল জান্নাত সোনার মদিনায়। আপনারা মানেন না? মানেন না? এই কে কে মানেন একটু হাত উঁচু করেন তো দেখি। সবাই মানেন? মানেন তো সবাই? এই সাইডে সবাই মানেন? আমাদের আসল জান্নাত সোনার মদিনায়। আমরা মানি তো সবাই? এই ভাই, মানি তো সবাই? যাক মাশাআল্লাহ। যারা আমরা মানি না যে আমাদের আসল জান্নাত সোনার মদিনায়, যারা মানে না, অনেক মানুষ আছে মানে না। দেখেন, মদিনায় গেলে আপনি জান্নাত খুঁজে পাবেন, পাবেন না? কিন্তু জান্নাতে আপনি মদিনা পাবেন? এই কথা বলেন, পাবেন? পাবেন না। তাহলে যারা আমরা মানি না যে আমাদের আসল জান্নাত সোনার মদিনা না, তাদের গল্পে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, তুমি 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 মানলে মানো। বলেন না সুবহানাল্লাহ। কমিটিদের আওয়াজ এখানে এরকম আওয়াজ আমি জানি না, আরো জোর করে হয়। বলেন না সুবহানাল্লাহ। এই কোচি তোরা বল সুবহানাল্লাহ। তুমি 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 মানলে মানো, আরে না মানলে মন মানো না। আরে আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে তাকবীর দাও না, রে তাকবীর। মন খুলে তাকবীর দাও না, রে তুমি 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 মানি মারে মানো, তুমি মানি মারে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মারি মারে মানো, তুমি মারি মারে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আরে আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, আর দূর করিতে পারে, আর দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। আর জোরে করে বলো সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা তাই মদিনা মদিনা গোরা, মদিনা মদিনা গোরা, মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মারি মারে মানো, তুমি মারি মারে মানো, না মানলে
মন মানো না আশিকের আসল জান সোনার মদিনা আশিকের আসল জান সোনার মদিনা এক সময় ছিল মদিনা আরে এক সময় ছিল মদিনা আরে আলো ধনের ভূমি আরে নবীর ছোঁয়ায় হলো আরো শেরশে দামি সুবহানাল্লাহ আর জোর করে বলো সুবহানাল্লাহ এক সময় ছিল মদিনা আলো ধনের ভূমি এক সময় ছিল মদিনা আলো ধনের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরো শেরশে দামি আরো শেরশে দামি আরো শেরশে দামি আরো শেরশে দামি তাই মদিনা মদিনা তাই মদিনা মদিনা তোরা মদিনা মদিনা তোরা ওলাম দিবানা আশিকের আসল জান সোনার মদিনা আশিকের আসল জান সোনার মদিনা আশিকের আসল জান সোনার মদিনা তুমি মারে মানো তুমি মারে মানো মন মানো না আশিকের আসল জান সোনার মদিনা আশিকের আসল জান সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশক জানা আশিক হৃদয়ে যত ইশক জানা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা আশিক হৃদয়ে যত ইশক জানা ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা তাই মদিনা মদিনা তাই মদিনা মদিনা তোরা মদিনা মদিনা তোরা ওলাম দিবানা আশিকের আসল জান সোনার মদিনা আশিকের আসল জান সোনার মদিনা আশিকের আসল জান সোনার মদিনা কবিতা তোমার নামে ছন্দ তোমার ডাকো মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার ডাকো মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার ডাকো মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ ও গো প্যারা নবী তুমি ধরে ছবি ও গো প্যারা নবী তুমি ধরে ছবি তোমার মনে তোমার মনে মনে কিছু আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ ও প্যারা নবী তুমি ধরে ছবি ও প্যারা নবী তুমি ধরে ছবি তোমার মনে তোমার মনে মনে কিছু আনন্দ
তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার ডাক মনে খুশিতে বাগান ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার ডাক মনে খুশিতে বাগান ফুলের গন্ধ মনকে যোগে তোমার গন্ধ মনকে যোগে তোমার গন্ধ পৃথিবীটা ছিল যখন রচিত মনকে যোগে তোমার গন্ধ পৃথিবীটা ছিল যখন রচিত ধরা দামে যেন আকাশের চাঁদ দূর হয়ে গেল ঘন কালো ধরা দামে যেন আকাশের চাঁদ দূর হয়ে গেল ঘন কালো তোমার চোখা পেয়ে তোমার চোখা পেয়ে মিটে গেল সব শব্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার ডাক মনে খুশিতে বাগান ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার ডাক মনে খুশিতে বাগান ফুলের গন্ধ ও প্যারা নবী তুমি ধরে ছবি ও প্যারা নবী তুমি ধরে ছবি তোমার গঙ্গনে তোমার গঙ্গনে মনে কিছু আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার ডাক মনে খুশিতে বাগান ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার ডাক মনে খুশিতে বাগান ফুলের গন্ধ মক্কাতে ছিলে তুমি অসহায় অবশেষে ছেড়ে গেলে মদিনা মক্কাতে ছিলে তুমি অসহায় অবশেষে ছেড়ে গেলে মদিনা প্রিয় করে দিল মদিনাবাসী আগালা সালাম প্রিয় নবী প্রিয় করে মদিনাবাসী আগালা সালাম প্রিয় নবী তাল্লা আল বদর তাল্লা আল বদর শিশু দেখা গে চন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে চন্দ তোমার ডাক মনে খুশিতে বাগান ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে চন্দ তোমার ডাক মনে খুশিতে বাগান ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে চন্দ তোমার ডাক মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ একটা পুরস্কারের কথা যে যতগুলো মানুষ এখানে আছে সবাইকে এক একটা করে আমি পুরস্কার দিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, আমি দেবো, কথা বলেছি যখন দেব। তবে শর্ত একটা, আমি একটা গজল গাইবো, ভালো করে শুনবে। সবাইকে এক একটা করে দেবো মানে ভীষণ ব্যাপার, তাই না? হ্যাঁ সবাইকে দেবো, কথা দিয়েছি মানে আমি দেবো, যতগুলো মানুষ এখানে আছে সবাইকে এক একটা করে পুরস্কার দেবো। তবে শর্ত একটা, শর্ত হলো এটা, একটা গজল আমি গাইবো, আমার দিকে থাকাও, একটা গজল আমি গাইবো যে গজলের ভিতরে কিছু প্রশ্ন থাকবে। কি বললাম? কিছু হ্যাঁ প্রশ্ন থাকবে। যে ওই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে আমি তাকে উপহার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, রাজি আছো সবাই? একটা গজল আমি গাইবো যে গজলের ভিতরে 3টে কলি থাকবে। কটা বললাম? প্রতিটা কলিতে 3টে করে প্রশ্ন থাকবে। কটা করে? 3টে করে প্রশ্ন। সর্বপ্রথম তোমাদের জন্য, বাচ্চা কাচ্চা যারা আছো তোমাদের জন্য, বুঝতে পেরেছো? দ্বিতীয় নম্বর গাইবো আমার মা বোনেরা কতটা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, কতটা ইসলামিক কোশ্চেন আমার মায়েরা জানে, সেই সম্পর্কে আমার মায়েদের কাছে কিছু কোশ্চেন থাকবে। তাহলে সর্বপ্রথম কাদের বলেছি? দ্বিতীয় নম্বর কাদের বললাম? মা বোনেদের। তৃতীয় নম্বর হবে যুবক ভাইদের। কাদের? হ্যাঁ যারা বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষ, যুবক ভাইরা এসছে তাদের জন্য। ঠিক আছে, রেডি আছো সবাই? সবাই রেডি আছো? একজন কমিটি ভাই আমার প্রয়োজন। কেউ আছেন কমিটি ভাই? কেউ আছেন? একটা মাইক্রোফোন নিয়ে আপনি শুধু ওখানে দাঁড়িয়ে থাকবেন, আর কিছু করতে হবে না।
একজন বলেন কে? এ ভাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি। আমি একটা গজল গাইবো, তোমরা রেডি হয়ে নাও, প্রস্তুতি। খুব সহজ কোশ্চেন, কোনো কঠিন নয়। তবে যে জানবে, যে বলতে পারবে, আগে ভাগে হাত উঁচু করবে। 3টে কোশ্চেনের উত্তর আমি সঠিক পেলে তাকে উপহারটা করব। ঠিক আছে, হবে ইনশাআল্লাহ। চলেন ছোট্ট করে আরেকটি নাতিয়া কালাম পরিবেশন করে একদম নতুন গজল, তারপরে ইনশাআল্লাহ আমরা সেই প্রশ্নের উত্তরের গজল শুনবো, তারপরে কিছু ঘটনা, তারপর তুমবে কারকে উনকা চর্চা, এটা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো দেখি কবি ছন্দের মাধ্যমে লিখছেন। আম্মা আমিনা তোমার সোনা